যে গত 3 দিন আগে আমার যে ভাইয়ের উপর আক্রমণ করা হয়েছে, এটার জন্য পরপর 2 দিন মানববন্ধন করা হয়েছে, কিন্তু কোনো ফল আমরা পাইনি। সুতরাং আমাদের পুলিশের উপর থেকে ভরসা উঠে গেছে। আমরা আর পুলিশের উপরে ভরসা করতে পারতেছি না, কেননা এর আগে আমার উপর হামলা হয়েছিল, সেই হামলার কোনো আসামি জেলে ধরা হয়েছিল না। সেই হামলার আমার মামলার 1 নম্বর আসামি আবার আমার ইব্রাহিমের উপর হামলা করছে নতুন ভাবে। তাহলে পুলিশ কি করতেছে? তারা কেন ঘুমাচ্ছে নাকি? তাহলে কি তারা ঘুমাচ্ছে? আমরা 5 তারিখের পর থেকেই দেখছি তারা এরকম ভূমিকা পালন করতেছে। কিন্তু কেন? আমাদেরকে বলে দিতে হবে। যদি না পারে, তাহলে আমাদেরকে বলে দিক, তাহলে আমরা নিজের হাতে আইন তুলে নিব। সুতরাং আমি বক্তব্য বাড়াবো না। আমরা ছাত্রদের বলতে চাই যে আজকে আমি মার খাইছি, আমার আরেক ভাই মার খেয়েছে, এমনকি তোমরাও পরবর্তী টাইমে তোমরাও মার খেতে পারো। কেউ নিরাপদ না ঈশ্বর দিতে। তাই সবাই একটু সতর্কতা অবলম্বন করবা। আমরা আসলে কি, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে আমরা একজন সাধারণ মানুষ, সাধারণ ছাত্র। আমাদের যেসব ছাত্র প্রতিনিধি রয়েছে তাদের পরিচয় কি? সাধারণ ছাত্র। তারা কোন রকম কোন উস্কানিতে, কোন রকম কোন কাজে প্রশাসনের কোন প্রকার বিঘ্ন সৃষ্টি করে নাই 5 আগস্টের পর থেকে, বরং তাদেরকে সহযোগিতা করেছে। ছাত্রলীগ এবং তার দোসররা অতর্কিতভাবে যে হামলা এবং হত্যা চেষ্টা চালিয়েছে, তারপরে আমরা প্রশাসনকে বিষয়টা অবগত করলেও প্রশাসনের নীরব ভূমিকা কি বলা যায়? তারা কি স্বৈরাচার এবং তার দোসরদের সাথে আপোষ করেছে? যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাইদের তারা হত্যা চেষ্টা করছে তাদের বিধান না হওয়া পর্যন্ত আমরা ভালো থাকতে পারি না। ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী সর্বক্ষণ আছি। আপনারা এতটুকু মাথায় রাখবেন, যদি আপনারা বারবার এইভাবে আমাদের ওপর বা আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর যদি বারবার হামলা করে, যদি মনে করেন যে আপনারা শুধু হামলা করবেন, আমরা শুধু দেখে যাব, তাহলে কিন্তু ধারণা ভুল। আমরা অতি শীঘ্রই প্রতিরোধ করে তুলেছি। আমরা গতকালকে ছাত্র দলের পক্ষ থেকে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল করেছি এবং সেই মিছিলে কিন্তু হুঁশিয়ার কণ্ঠে বলে দিয়েছি, যদি আমাদের আর কোনো ভাইয়ের ওপর আর কোনোভাবে কোনো জায়গায় যদি আক্রমণ ঘটে, আমরা ঈশ্বরদীতে ইসলাম বিরোধী যত ছাত্র সংগঠন আছি, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে